নবদুর্গা। নবদুর্গা বলতে দেবী দুর্গার 9টি রূপকে বোঝানো হয়। হিন্দু পুরাণ অনুসারে এগুলো দেবী পার্বতীর 9টি ভিন্ন রূপ। নবরাত্রিতে প্রতিদিন দেবী দুর্গার এক একটি রূপের পূজা করা হয়। শরৎকালে যেমন দুর্গাপূজার সাথে সাথে নবদুর্গার পূজা করা হয়, তেমনি বসন্তকালেও বাসন্তী পূজার সময় 9 দিন ধরে নবদুর্গার পূজা করা হয়। শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত এই পূজা করা হয়। দেবী দুর্গার প্রথম রূপ শৈলপুত্রী বা শৈলজা নামে পরিচিত। শৈল মানে পর্বত। এই রূপটি পাহাড়ের কন্যা দেবী পার্বতীকে বোঝায়। দেবী পার্বতীকে দেবী সতীর পুনর্জন্ম বলে মনে করা হয়। তিনি তার ডান হাতে একটি ত্রিশূল, বাম হাতে একটি পদ্মফুল ধারণ করে থাকেন। এখানে দেবীর বাহন ষাঁড়। নবরাত্রির প্রথম দিনে দেবীর শৈলপুত্রী রূপে পূজা করা হয়। নবরাত্রির দ্বিতীয় দিনে ব্রহ্মচারিণী অর্থাৎ দেবীর তপস্বী রূপের পূজা করা হয়। দেবী ডান হাতে একটি রুদ্রাক্ষের জপমালা এবং বাম হাতে একটি কমণ্ডলু ধারণ করে আছেন। তৃতীয় দিনে দেবী দুর্গার যে রূপের পূজা করা হয় তা হলো চন্দ্রঘণ্টা। এখানে দেবীর 10টি হাত, যার মধ্যে 2টিতে ত্রিশূল, গদা, ধনুক, তীর, খড়গ, পদ্ম, ঘণ্টা এবং কমণ্ডলু। দেবীর একটি হাত সর্বদা আশীর্বাদের ভঙ্গিতে বা অভয় মুদ্রায় থাকে, যা ভয় দূর করে। দেবীর কপালে ঘণ্টার মতো আকৃতির একটি অর্ধচন্দ্র রয়েছে, যার ফলে তার নাম চন্দ্রঘণ্টা হয়েছে। কুষ্মাণ্ডা। নবরাত্রির চতুর্থ দিনে দেবী কুষ্মাণ্ডা রূপে পূজিতা হন। দেবী দুর্গার এই রূপটি অষ্টভুজা। তিনি আদিশক্তি নামে পরিচিত। তিনি মহাবিশ্ব সৃষ্টির কৃতিত্ব প্রাপ্ত। এখানে দেবীকে সিংহের উপর আরোহণ করতে দেখা যায়। স্কন্দমাতা দেবীর পঞ্চম রূপ। নবরাত্রির পঞ্চম দিনে এই রূপের পূজা করা হয়। দেবী এখানে কার্তিকেয়কে কোলে নিয়ে আছেন। কার্তিকেয়ের অপর নাম স্কন্দ, তাই দেবীর এই রূপটিকে স্কন্দমাতা বলা হয়। এখানে দেবীর 4 হাত, 3টি চোখ এবং দেবী সিংহের উপর আরোহণ করে আছেন। দেবীর 4টি বাহুর মধ্যে 2টিতে পদ্ম, অন্য 2টির একটিতে কার্তিকেয়কে ধারণ করে আছেন এবং অপরটি আশীর্বাদ বা অভয় মুদ্রা। কাত্যায়নী দেবী দুর্গার ষষ্ঠ রূপ। নবরাত্রির ষষ্ঠ দিনে পূজা করা হয়। পুরাণ মতে ঋষি কাত্যায়নের নাম অনুসারে তিনি কাত্যায়নী নামে পরিচিত। ঋষি কাত্যায়ন দেবী দুর্গার তপস্যা করেছিলেন। বরদার স্বরূপ দেবী তার কন্যারূপে জন্ম নেন। কালরাত্রি। কালরাত্রি দেবীর সপ্তম রূপ। তিনি অন্ধকার এবং অজ্ঞানতার ধ্বংসকারী। দেবী এখানে 4টি বাহুসহ গর্ধবের উপর উপবেশন করে আছেন। তিনি কখনো কখনো কালী নামেও পরিচিত। নবরাত্রির সপ্তম দিনে অর্থাৎ সপ্তমী তিথিতে কালরাত্রির পূজা করা হয়। মহাগৌরী দেবীর অষ্টম রূপ হল মহাগৌরী। দেবী এখানে 4 বাহু বিশিষ্ট। তিনি ষাঁড়ের উপর উপবেশন করে আছেন। নবরাত্রির অষ্টম দিনে মহাগৌরীর পূজা করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী নবরাত্রির অষ্টম রাতে দেবীর এই রূপের পূজা করলে সমস্ত পাপ ধুয়ে যায়। সিদ্ধিদাত্রী। সিদ্ধিদাত্রী হল দেবীর নবম রূপ। নবরাত্রির নবম বা শেষ দিনে এই রূপে পূজিতা হন দেবী। হিন্দু পুরাণ অনুসারে মহাশক্তির মূর্ত প্রতীক, যিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন। স্বয়ং মহাদেব দেবীকে সিদ্ধিদাত্রী রূপে পূজা করেছিলেন। সিদ্ধিদাত্রীর আশীর্বাদেই মহাদেব সব সিদ্ধি লাভ করেন। এই হলো নবদুর্গার 9টি রূপের বর্ণনা। জয় মা দুর্গা।